হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দার্জিলিং বললেই যে দৃশ্যটা আপামর বাঙালির চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো ধপধপে সাদা চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ে ধাপে ধাপে বেড়ে ওঠা সুবিস্তীর্ণ সবুজ চা বাগান, কুকু শব্দ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে ছুটে যাওয়া টয় ট্রেন। হাতে দুদিনের একটু বেশি সময় পেলেই মনে হয় যেন ছুটে চলে যাই পাহাড়ের রানীর অপরূপ সৌন্দর্যকে নিজের 576 মেগাপিক্সেলে বন্দি করতে। আর সেটা যদি সস্তায় পুষ্টিকরভাবে করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ে কিভাবে যাবে, কোথায় থাকবে, আর কোন কোন জায়গায় বা ঘুরে দেখবে। এই সব ইনফরমেশন পেতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুটনোটস। দার্জিলিং যাওয়ার সবচেয়ে সস্তায় পুষ্টিকর মাধ্যম হলো ট্রেন। যদি ট্রেনের টিকিট পাওয়া না যায় তাতেও চিন্তার কোনো কারণ নেই, রয়েছে বাসও। ধর্মতলা থেকে এনজিবি পর্যন্ত শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন সহ রয়েছে আরও অন্যান্য বাসও, যার টিকিট তোমরা অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবে। রয়েছে স্লিপার বাসেরও সুবিধা। সিজন এবং অফ সিজনে বাসের টিকিট প্রাইস ওঠানামা করে। এবার চলো ট্রেনের কথা বলা যাক। শিয়ালদা ও হাওড়া থেকে এনজিবি পর্যন্ত বেশ অনেক কটা ট্রেনই চলে। মোটামুটি সব কটা ট্রেনের ইনফরমেশনই তোমাদের স্ক্রিনে আসছে, পজ করে দেখে নিতে পারো। আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে, যেটি প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 ছেড়ে সকাল 6:20 নাগাদ এনজিপি পৌঁছায়। সকাল সকাল এনজিপি স্টেশনে নেমে দার্জিলিং যাওয়ার জন্য রয়েছে অনেক মাধ্যম। এনজিপি স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে প্রচুর শেয়ার কার এবং রিজার্ভ কারও। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার কারে করে গেলে ভাড়া পড়বে পার হেড 300 থেকে 350 টাকা, আর রিজার্ভ কারে করে গেলে ভাড়া পড়বে 4 সিটার 2,500 থেকে 3,000 টাকা এবং 7 সিটার 3,500 থেকে 4,000 টাকা। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য রয়েছে আরও একটা মাধ্যম, যেটাকে আমরা সচরাচর স্কিপ করে যাই, তবে এটাই হলো পাহাড়ের রানীকে এক্সপ্লোর করতে করতে যাওয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, টয় ট্রেন। এনজিপি মেন স্টেশনের সাথেই রয়েছে টয় ট্রেনের আলাদা একটি স্টেশন। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে এই টয় ট্রেন জার্নিটা তোমরা করতেই পারো। আই হোপ যে দৃশ্য তোমরা নিজেদের 576 মেগাপিক্সেলে বন্দি করবে তার জন্ম জন্মান্তরেও ভুলতে পারবে না। এবার আমরা এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমাদের বাহন হিসেবে বেছে নিয়েছিলাম এই টয় ট্রেনকেই। এর আগে এনজিপি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে দুটো টয় ট্রেন চললেও এখন আপাতত 52541 এই একটা টয় ট্রেনই চলছে। এই টয় ট্রেন প্রতিদিন সকাল 10টায় এনজিপি স্টেশন ছেড়ে পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঝর্ণার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করাতে করাতে বিকেল 5:30 নাগাদ দার্জিলিং স্টেশনে পৌঁছায়। দার্জিলিং স্টেশনের বাইরে তোমরা 200 টাকা থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে, যেটা তোমাদের পছন্দ মতো হোটেলের সামনে নামিয়ে দেবে। দার্জিলিংয়ে তোমরা 400 টাকা থেকে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে। আগের বারের মতো এবারও আমরা ছিলাম হোটেল 717-এ, যেটা ম্যালের বেশ কাছেই। হোটেল রেট সিজন এবং অফ সিজনে চেঞ্জ হয়, এবং দার্জিলিংয়ের ওয়েদার ভালো থাকলে এই হোটেল থেকেই পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার দর্শনও। হাতে সময় থাকলে সেদিনই সন্ধেবেলায় ঘুরে নিতে পারো দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল এবং ম্যাল মার্কেটও। পরের দিনই সাইট সিন করতে চাইলে আগের দিন সন্ধেবেলায় তোমাদের গাড়ি বুক করে নিতে হবে। ম্যালের ওপরেই অনেকে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে, তোমরা তাদের কাছ থেকেও গাড়ি বুক করে নিতে পারো, বা চকবাজার মোড় থেকেও গাড়ি বুক করতে পারো। এখানে এক একজন ড্রাইভার এক এক রকম গাড়ি ভাড়া বলবেন, তোমাদের একটু যাচাই এবং বার্গেন করে নিতে হবে। দার্জিলিংয়ের সাইট সিনকে বিভিন্ন পয়েন্টে ভাগ করা হয়েছে। তোমরা যদি সব পয়েন্ট ঘুরতে না চাও বা যদি একটু সস্তায় ঘুরতে চাও তাহলে এবার আমরা যেভাবে দার্জিলিং ঘুরেছি সেভাবে ঘুরতে পারো। প্রথম দিন দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে দুপুর বা সন্ধে হয়ে যাওয়ায় সেদিন আর সাধারণত কোনো সাইট সিন করা যায় না। পরের দিন সকাল সকাল বেরিয়ে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শেয়ার কার করে সবার আগে চলে আসতে পারো দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়েতে। ভাড়া পড়বে মাথা পিছু মাত্র 15 টাকা।
সিজনে এই রোপওয়েতে খুবই ভিড় হয়, তাই সকাল সকাল যদি রোপওয়েটা তোমরা কভার করে নিতে পারো তাহলে পরবর্তী স্পটগুলো ঘুরে দেখতে সুবিধে হবে। রোপওয়ে সিজনে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং অফ সিজনে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। যদি দার্জিলিংয়ের ওয়েদার ভালো থাকে তাহলে রোপওয়ে থেকেই দর্শন মিলে যেতে পারে কাঞ্চনজঙ্ঘারও। পার পার্সন রোপওয়ের ভাড়া পড়বে 260 টাকা করে। এই রোপওয়ে মোট 5-5-10 কিলোমিটার কভার করে, যাতে সময় লাগে 20-40 মিনিট। এই রোপওয়ে প্রতি মাসের 19 তারিখ মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে। দার্জিলিংয়ের এই অপরূপ সৌন্দর্যকে আরেকটু ভালোভাবে উপলব্ধি করার আর একটা মাধ্যম হলো এই রোপওয়ে। এই রোপওয়ে থেকেই তোমরা সাদা চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা সহ নিচে সুবিস্তীর্ণ চা বাগানের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারো। আশা করি আমাদের মতো তোমাদেরও এই রোপওয়ে জার্নি খুবই ভালো লাগবে। পুরো মনে হবে আজ মে উপর আসমান নিচে। আমরা যেহেতু একটু অফ সিজনে গিয়েছিলাম তাই রোপওয়েতে আমাদের খুব বেশি সময় লাগেনি, তাই রোপওয়ের জার্নি কমপ্লিট করে আমরা রওনা দিলাম দার্জিলিং জু এবং HMI এর উদ্দেশ্যে। রোপওয়ের উল্টো দিকের রাস্তা দিয়ে আরেকটু উপরে উঠলেই দেখা মেলে এই পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের। এই দার্জিলিং জু এর ভিতরেই রয়েছে HMI এবং মিউজিয়ামও, যার টোটাল টিকিট মূল্য ভারতীয়দের জন্য মাথাপিছু 110 টাকা করে এবং বিদেশিদের জন্য মাথাপিছু 180 টাকা করে। 6 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি নেই, সঙ্গে ক্যামেরা থাকলে পার ক্যামেরা 10 টাকা করে চার্জ করা হয়। এই জু এবং HMI সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এই জু এবং HMI পর্যটকদের কাছে খুবই একটা আকর্ষণীয় জায়গা। বাচ্চা সহ বড়দেরও এই জু ভালো লাগতে বাধ্য। এখানে রেড প্যান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার সহ রয়েছে স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার ও আরো কত কি। এই জুয়ের শেষ প্রান্তেই রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, যেটা HMI নামেও পরিচিত। HMI এ এন্ট্রি করতেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো একটা ছোট্ট অ্যাডভেঞ্চার জোন। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই দিনের ট্যুরটা আশা করি খুবই উপভোগ্য হবে। প্রথমে রোপওয়ে আর তারপরেই রোপ কোর্স এবং জিপ লাইনিং, কোনো কথা হবে না। আর কি চাই? আমি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হওয়ায় আমার কিন্তু খুবই ভালো লেগেছিল এই দিনের ট্যুরটা। এরপর তোমরা HMI এর ভেতরটাও একটু ঘুরে দেখতে পারো আর দেখে নিতে পারো এই HMI এর মিউজিয়াম। এক কথায় বলতে গেলে এই মিউজিয়ামের ভিতরটা পুরো পাহাড় পর্বতের ইনফরমেশনের ঠাসা। মিউজিয়াম দেখা শেষের সাথে সাথে তোমরা দ্বিতীয় দিনের ট্যুরও শেষ করে আবার শেয়ার কার করে ফিরে আসতে পারো তোমাদের হোটেলে। তারপর আবার সন্ধেবেলা ইচ্ছে হলে ঘুরে দেখতে পারো ম্যাল, করতে পারো নিজেদের এবং প্রিয়জনদের জন্য কিছু শপিংও, আর মেলে বসে উপভোগ করতে পারো বিখ্যাত দার্জিলিং টিও। তৃতীয় দিন খুব সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে তোমরা বেরিয়ে পড়তে পারো টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিল থেকে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে ফেরার পথে দেখে নিতে পারো বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রিও। তারপর হোটেল ফিরে ব্রেকফাস্ট করে আবার 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে পড়তে পারো আরও 5টা বেস্ট সাইট সিনের উদ্দেশ্যে। এই সাইট সিনের জন্য তোমাদের একটা গাড়ি বুক করতে হবে। দার্জিলিংয়ে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতিটা গাড়ির ভাড়াই আলাদা আলাদা, আর সিজনে এই সব গাড়ির ভাড়াই বেশ অনেকটাই বেড়ে যায়। তাই এই ভিডিওতে গাড়ির ভাড়ার আর উল্লেখ করলাম না, তবে যখনই যত ভাড়াই চাক না কেন বার্গেন তোমাদের করতেই হবে।
তৃতীয় দিনের সাইট সিন ট্যুরে আমরা সবার প্রথমে গিয়েছিলাম জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দর্শনে। এই পিস প্যাগোডা দার্জিলিং, পুরী সহ ভারতের বিভিন্ন জায়গায় শান্তির বার্তা প্রচারের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল। এখানে আসলে মনটা যেন শান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। এই পিস প্যাগোডায় গৌতম বুদ্ধের জীবনের 4টি দশা মূর্তিরূপে খোদাই করা রয়েছে। তোমরা তোমাদের সাইট সিনের মধ্যেই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা রাখতে পারো। আশা করি আমাদের মতো তোমাদেরও এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই পিস প্যাগোডার উপর থেকে দার্জিলিং শহরের বেশ অনেকটা জায়গা দেখা যায়, আর দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা থেকে তোমরা বেরিয়ে পড়তে পারো রক গার্ডেনের উদ্দেশ্যে। এই রক গার্ডেন যাওয়ার পথেই পড়ে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দার্জিলিং এসে যদি চা বাগানই না দেখলে তাহলে আর কি দেখলে। পাহাড়ের ধাপে ধাপে বেড়ে ওঠা চা গাছের সাথে সাথে দেখা মিলতে পারে চা তুলতে রত চা শ্রমিকদেরও। এ যেন এক অপূর্ব দৃশ্য। চা বাগানের সৌন্দর্য তোমাদের চোখের ক্যামেরায় বন্দি করে রওনা দিতে পারো আরও একটা সুন্দর জায়গা গঙ্গামায়া পার্কের উদ্দেশ্যে, যেটা রক গার্ডেন থেকে আরেকটু নিচে অবস্থিত। এই গঙ্গামায়া পার্কটা চারিদিকে গাছপালা, পাহাড় পর্বতে ঘেরা। পাথরের গা বেয়ে নেমে আসছে পাহাড়ি নদী। পাখির কিচিরমিচির আর জলের কুলুকুলু শব্দ যেন এক আলাদাই মাত্রা তৈরি করে। এই গঙ্গামায়া পার্কের এন্ট্রি ফি হলো মাথাপিছু 20 টাকা করে। এই গঙ্গামায়া পার্কেই রয়েছে একটা বেশ বড় এবং সুন্দর লেক, যেখানে রয়েছে বোটিং করার সুব্যবস্থাও। হাতে সময় থাকলে 50 টাকার বিনিময়ে কিছুটা সময় তোমরা বোটিং করেও কাটাতে পারো। গঙ্গামায়া পার্কের পর পরবর্তী গন্তব্য রক গার্ডেন। আর এই রক গার্ডেন পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। তাই রক গার্ডেনের পাশেই রয়েছে কিছু ছোট বড় দোকান আর একটা ছোট রেস্টুরেন্টও। চাইলে তোমরা এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিতে পারো। রক গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এই জায়গাটিও তার সৌন্দর্যে তোমাদের মুগ্ধ করবে। চারিদিকে ফুলের সমারোহ আর এই পাহাড় প্রকৃতির মাঝে ছোট ছোট ঝর্ণা দেখে তোমাদের মন জুড়িয়ে যাবে। এই রক গার্ডেনে নেপালি কস্টিউম পরে ছবি তোলারও বন্দোবস্ত আছে। এই রক গার্ডেনের বিশেষত্ব হলো এইখানে অবস্থিত দারুণ এক ঝর্ণা। রক গার্ডেনে একটু উপরে উঠলেই সেই অপূর্ব ঝর্ণার দর্শন তোমরা পেয়ে যাবে। রক গার্ডেন ঘুরে পরবর্তী এবং এই দিনের ট্যুরের শেষ গন্তব্য হলো ডালি মনিস্ট্রি। দার্জিলিংয়ে ঘুম মনিস্ট্রির পাশাপাশি এই ডালি মনিস্ট্রিও বেশ বিখ্যাত এবং বেশ উঁচুতে অবস্থিত হওয়ায় এই মনিস্ট্রি থেকে এই পাহাড়ের রানীর দারুণ একটা ভিউ পাওয়া যায়। এছাড়া এই মনিস্ট্রিটাও বেশ অনেকটা এলাকা জুড়ে অবস্থিত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই মনিস্ট্রিতেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে জাপানিজ কালচারে বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। মনিস্ট্রি দেখে এবার পালা হোটেল ফেরার। হোটেল ফিরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে চলে আসতে পারো ম্যাল মার্কেটে। ম্যাল মার্কেটে রয়েছে ছোট বড় অনেক খাবার দোকান, মোমো, চাউমিন, পকোড়া, চা আরও অনেক জিনিসের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। সন্ধ্যের হালকা টিফিন তোমরা এখান থেকে সেরে নিতে পারো। এছাড়া ম্যাল মার্কেটে পেয়ে যাবে বিভিন্ন ছোট বড় বিখ্যাত দার্জিলিং চায়ের দোকান।
চা প্রেমী হওয়ায় দার্জিলিং এলে চা নেওয়াটা মাস্ট। দার্জিলিং ম্যাল মার্কেটে বিভিন্ন চায়ের দোকান থাকলেও ম্যালের উপর গোল্ডেন টিপস দোকান থেকেই আমরা সাধারণত চা নিয়ে থাকি এবং এই দোকানের চায়ের কোয়ালিটিও বেশ ভালো। চতুর্থ দিন সকালটা রেখেছিলাম দার্জিলিংকে পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে প্রথমেই পৌঁছে গেলাম দার্জিলিং মহাকাল মন্দিরে। এই মন্দিরটা খুবই সুন্দর এবং এই মন্দিরে মহাদেবের সাথে সাথে আরও অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। মহাদেব মন্দিরের পাশ দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ 12টি শিবলিঙ্গ রয়েছে। এই জায়গার সৌন্দর্য ও স্নিগ্ধতা ভাষায় বর্ণনা করা মুশকিল। মহাকাল মন্দির দর্শন করে আমরা পায়ে হেঁটে চললাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আর এখান থেকে যে ভিউ পেলাম তা এক কথায় অপূর্ব। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের আরেকটু সামনে রয়েছে আর একটা ভিউ পয়েন্ট, যার নাম কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এখান থেকে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে উপভোগ করতে পারো অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে। ভিউ পয়েন্ট দেখে এবার আমাদের গন্তব্য ছিল দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্ডার্সের ব্রেকফাস্ট। দার্জিলিং এলে এই সুপ্রসিদ্ধ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট কিন্তু মাস্ট। এখানে বসে পাহাড়ের রানীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখানকার বিখ্যাত ইংলিশ ব্রেকফাস্ট হট প্ল্যাটার খাওয়ার অনুভূতি একটা আলাদা। দার্জিলিং এসেছি আর দার্জিলিংয়ে এসে চা খাবো না তা কখনো হয় নাকি? তাই সঙ্গে অর্ডার করেছিলাম দার্জিলিং টিও। ব্রেকফাস্ট সেরে হোটেল ফিরে একটু রেস্ট নিয়ে এবার পালা বাড়ি ফেরার। দার্জিলিং থেকে এনজিপি আসার জন্য তোমরা বাস, রিজার্ভ কার এছাড়া শেয়ার গাড়িও পেয়ে যাবে। আমরা একটা 4 সিটার গাড়ি রিজার্ভ করেছিলাম আর আমাদের ড্রাইভার দাদাও দারুণ ছিল। পুরো রাস্তা সব দেখাতে দেখাতে এনজিপি পৌঁছে দিল। এই ড্রাইভার দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। জ্যাম না থাকলে দার্জিলিং থেকে এনজিপি যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। আমার ব্যক্তিগত মতামত, সিজনে বেশিরভাগ সময় দার্জিলিং থেকে ফেরার পথে বেশ জ্যাম থাকে, তাই হাতে একটু বেশি সময় নিয়ে বেরোনোই বুদ্ধিমানের কাজ হবে। ড্রাইভার দাদা আমাদের বিকেল 5টার মধ্যে এনজিপি পৌঁছে দিয়েছিল। আমাদের এবারে জার্নি শেষ করেছিলাম 12344 দার্জিলিং মেলে করে, যেটার এনজিপি স্টেশনের সময় ছিল সন্ধে 7:45। এবার ফেরার সময় লাকিলি সাইড আপার আর সাইড লোয়ার সিট আমাদের ভাগ্যে পড়েছিল, যেটা আমাদের মতো ট্রাভেলার্সদের কাছে লটারি পাওয়ার থেকেও বেশি আনন্দের। দার্জিলিং মেল ভোর 5:30টার সময় আমাদের শিয়ালদা স্টেশন পৌঁছে দিয়েছিল। আর এখানেই শেষ হলো এবারের মতো আমাদের দার্জিলিং সফর। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।